আমাদের মতো এই দেশে পশু ভ্যাকসিনেটরকে, পশুকে যারা ইনজেকশন দেয়, পশুকে যারা টিকা দেয়, তারা টেকনিক্যাল পদধারী। আমরা যারা মানুষের বাচ্চাকে টিকা দেয়, সৃষ্টি সেরা জীব, আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাই না। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নিশ্চয়ই আপনারা চান যে আমরা ট্রেনিং প্রাপ্ত হয়ে দক্ষতার সহিত মানুষের বাচ্চাকে ভ্যাকসিনেশন করি। আসলে এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। আমাদের অধিদপ্তর এবং মন্ত্রণালয় আমাদের আজকে 30 বছরের অধিক সময়ের ধরে এই দাবি বাস্তবায়ন করছে না, যারই পরিপ্রেক্ষিতে আমরা এই কঠোর আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি আমাদেরকে আপগ্রেডেশন করে নিয়োগ বিধি সংশোধন করে 14তম গ্রেড প্রদান করা হোক। তারই ধারাবাহিকতায় আজকে সারা বাংলাদেশে আমাদের অবস্থান কর্মসূচি চলমান। আমরা আমাদের অবস্থান কর্মসূচির আগেই আমরা গত মাসের 24 তারিখ ঢাকা প্রেস ক্লাবে একটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। ওইখানে আমাদের অবস্থান কর্মসূচির আলোকে আমাদেরকে মন্ত্রণালয় সচিব মহোদয় ডেকেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সচিব মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদের দাবির প্রতি যৌক্তিক দাবি দিয়ে আমাদের থেকে 1 মাসের সময় নিয়েছে। আমরা 1 মাস সময় দিয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের সারা বাংলাদেশে আমাদের সকল কার্যক্রম চলমান, সকল সেবা চলমান, কিন্তু আমরা রিপোর্ট বন্ধ করে রেখেছি। আমাদের কোনো রিপোর্ট আমরা জমা দিচ্ছি না। ওই আলোকে আজকের এই অবস্থান কর্মসূচি এবং পরবর্তীতেও আমরা রিপোর্ট এবং টিসিবির কোনো কার্যক্রমে আমরা অংশগ্রহণ করতেছি না। এবং আমাদের দাবি যদি খুব অল্প সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে না নেয়, আমরা আরো কঠোর থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসূচি সারা বাংলাদেশের 64 জেলায় সকল সিভিল সার্জন কার্যালয়ের সামনে আজকে সকাল 8 ঘটিকা হতে 11 ঘটিকা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি। আমাদের 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমাদের আজকের অবস্থান কর্মসূচি। আপনারা জানেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন আজকের আগেও সেই 98 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে। 98 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা দেওয়া সত্ত্বেও আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই। তারই প্রেক্ষিতে 2018 সালে এবং 2020 সালে একই আন্দোলন করেছি আমরা। আন্দোলন করে দেখা গেছে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব এবং তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাহেব সহ স্বাস্থ্য সচিব সহ আমাদের সাথে একটি রেজুলেশনে অন্তর্ভুক্ত হয়েছেন, একটি চুক্তিনামে অন্তর্ভুক্ত হয়েছিলেন। তারপরেও আমাদের দাবি বাস্তবায়ন হয় নাই।